আজকেও দেখেন পরীক্ষা দিয়েছেন, কাছে এক টাকা ছিল না, অনেকজনের কাছে চেয়েছি, কেউ কিন্তু দেয়নি। আত্মীয় স্বজনের সবার কাছে এসেছি, তাও কেউ দেয়নি। আমার তো কোনো উপায় নেই, বুঝছেন, আমার তো কোনো উপায় নেই। যখন সবাই ভাবে তখন আমাকেই চাপ দিচ্ছে, আর তো কেউ নেই, উনি তো অসুস্থ। আমি মহিলা মানুষ কি করতে পারি বলেন? না, আপনার কিডনি কেন বিক্রি করতে চান? আমার কিডনি বিক্রি করে সন্তানদের পড়াশোনা শিখাবো আর আমার স্বামীর চিকিৎসা করাবো। আপনার স্বামীর কি হয়েছে? ব্রেন স্ট্রোক করছে, 4 মাস হচ্ছে। আর এখন অনেকগুলো রোগ ধরা পড়েছে, পেশাবে ইনফেকশন, আলসার, ঘা, আমার মানে হার্টের সমস্যা হয়েছে। আচ্ছা, আপনি যে চিকিৎসা করাবেন ওই চিকিৎসার সামর্থ্য আপনার নাই? না, মানে আমার তো সামর্থ্য নাই, আবার আমার পরিবারের কারোর সামর্থ্য নেই, সবাই গরিব। আমি মোসাম্মদ নাজিমা বেগম, আমি খুব অসহায়। আমি একটি কিডনি বিক্রি করতে চাই। আমার স্বামী খুব অসুস্থ, কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করছে, এখন আবার তার অনেক রোগ ধরা পড়েছে। আমার পাশে যদি কেউ তোমার দয়াবান ব্যক্তি থাকেন, পাশে এসে দাঁড়ালে আমি খুব খুশি হব। আমার 2টা ছেলে কোরআনের হাফেজ, আমি তাদেরকে পড়াশোনা করাতে পারছি না। যেহেতু আমরা আমার যদি পাশে একটু দাঁড়ান, তাদেরকে আমি পড়াশোনা করানোর জন্য সুযোগ পাবো। চিকিৎসার জন্য দেখা যাচ্ছে কিডনি বিক্রি করে। আমার দেখা যাচ্ছে শরীরের অবস্থা খুবই খারাপ। আজকে হাসপাতালে ভর্তি হয়েছে, আবার নতুন করে ডাক্তার দেখা যাচ্ছে 2-3টা রোগের কথা বলেছে। এর আগে একবার রোজার ঈদে ব্রেন স্ট্রোক করে এলাম, করার পরে দেখা যাচ্ছে এখন আবার যদি পেটের ভিতরে সমস্যা আসছিল, তো এখন আমার দেখেছে আলসার, ঘা খারাপ হয়েছে। আপনার কি হয়েছে? আমার আলসার, ঘা হয়েছে পেটের ভিতরে। এই জন্য দেখা যাচ্ছে আমার স্ত্রীর কিডনি বিক্রি করে আমার চিকিৎসা করা, এবং সংসার চলছে না, তো সেরকম পরিবারে কেউ ইনকাম করার মতন কেউ নেই। এই জন্য লাস্টে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগে কি করতেন আপনি? ড্রাইভারই করতাম। ঋণ? ঋণ আছে, কত টাকা ঋণ আছে? তো 500 লাখ টাকা হবে। এই ঋণটা কিভাবে নিলেন, কি কাজে লাগিয়েছেন? সমুদ্রের মাধ্যমে চিকিৎসা করতে করতেই দেখা যায় নিয়েছি। কৃষির কাছ থেকে নিয়ে আমি তার ঢাকাতে নিয়ে গিয়েছি, ঠিক আছে? ঢাকাতে যে 5 দিন থাকিছি, 5 দিন অনেকগুলো টাকা খরচ হয়েছে। তারপরে চুয়াডাঙ্গা আসার পরে উনি অসুস্থ হতেই আসে। তারপরে চুয়াডাঙ্গা বকুল স্যারের কাছে অনেকবার দেখাইছি, অনেকবার দেখানোর পরে ছাড়ে না। সেই 20 দিন আগে চুয়াডাঙ্গাতে আসলাম, এই যে 20 দিন আগে হচ্ছে হসপিটালে ভর্তি করেছি। করে আবার বাসায় যেয়ে শাড়ি নিয়ে আবার নিয়ে এসেছি, নিয়ে এসে আবার ভর্তি করেছি, মানে ভর্তি করেই যাচ্ছে, ওষুধ খেয়েই যাচ্ছে, ডাক্তার দেখেই যাচ্ছে, কিন্তু কোনো রোগ আসেনি। কিন্তু আজকেও দেখেন পরীক্ষা দিয়েছেন, কাছে এক টাকা ছিল না, অনেকজনের কাছে চেয়েছি, কেউ কিন্তু দেয়নি। আত্মীয় স্বজনের সবার কাছে এসেছি, তাও কেউ দেয়নি। আচ্ছা, আপনার বাসা কি চুয়াডাঙ্গাতে? জি, চুয়াডাঙ্গা কোন পাড়া আপনার বাসা? বাবার বাড়ি চুয়াডাঙ্গা বাগানপাড়া। বাগানপাড়া। জি। আপনার আব্বার নাম কি? জালাল। জালাল। জালাল কি করেন উনি? উনি মসজিদে খাদেমের চাকরি করেন, কোন মসজিদে? কানাপুকুরে রয়েছে। তো আপনার আপনার স্বামীর বাসা কোথায়? স্বামীর বাসা মানে জয়পুরহাট জয়পুরহাট জেলায়। জয়পুরহাট জেলায়। এখন বিয়ের পরে আপনারা এখানেই থাকেন। জি, এখন আপনার স্বামীর আত্মীয় স্বজন খোঁজ খবর নেন না? 2টা বোন আছে, প্রথমে একটু নিয়েছে, এখন কেউ অল্প করে কিছু দিয়েছে আর দেয় না। মানে ফোনই করে না কেউ। আমার তো কোনো উপায় নেই, বুঝছেন, আমার তো কোনো উপায় নেই। যখন সবাই ভাবে তখন আমাকেই চাপ দিচ্ছে, আর তো কেউ নেই, উনি তো অসুস্থ। আমি মহিলা মানুষ কি করতে পারি বলেন?